বইমেলা কেমন হয়, জর্দান বইমেলা কেমন হয়, বিভিন্ন জানার কারণে আমাদের ভবিষ্যতে আমাদের মেলাটা কেমন হতে পারে, আরও কীভাবে উন্নত করা যায় বিষয়ে আমরা অনেক পরামর্শ পেয়েছি। আজকে মিডল ইস্টের কয়েকটা দেশ এসেছে, ভবিষ্যতে ইউরোপ থেকে আসবে, আমেরিকা থেকে আসবে, অন্যান্য দেশ থেকে অনেক লাইব্রেরি আসবে এবং সেটি একটা আন্তর্জাতিক মিলন মেলায় পরিণত হবে। তারপর আমি হজের পরে এই উদ্দেশ্যে আমি 2টা দেশে সফর করেছি, বিশেষ করে মিশরে এবং পাকিস্তানে। স্বাগত জানাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পূর্ব চত্বর থেকে, যেখানে আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আন্তর্জাতিক ইসলামিক বইমেলা 2025। আমার পাশে যারা রয়েছে আপনারা তাদেরকে আগ থেকেই চেনেন, বিশেষ করে শেখ আতিকুল্লাহ হাফিজাহুল্লাহ। এবার এভাবে বাহির থেকে আসা প্রকাশনী সহ ব্যাপক পরিসরে 150-র অধিক স্টল এখানে আসলে এসেছে। এবারের প্রথম দিনে বইমেলায় এসে আপনার আসলে অনুভূতিটা কী, বা এবার আপনাদের প্রত্যাশার জায়গাটা আসলে কতটা বিস্তৃতি ঘটেছে এবং পাঠকদের কাছে আপনার কি বলার আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে প্রথম দিন মেলায় আসার তো একটা অন্যরকম একটা আনন্দ আছে, যে প্রথম নতুন বই দেখা, প্রথম প্রকাশনীর সাথে পরিচিত হওয়া, দর্শক এবং শ্রোতাদের সাথে পরিচিত হওয়া, এটা একটা আনন্দের বিষয়। পাশাপাশি এবার সবচেয়ে নতুন যে বিষয়টা সেটা হলো বিদেশ থেকে অনেকগুলো প্রকাশনা, আরবের, লেবানন থেকে, বৈরুত থেকে, জর্দান থেকে, পাকিস্তান থেকে বেশ কিছু প্রকাশক এসেছেন। তারা নিজেই এসেছেন সরজমিনে দেখার জন্য এবং অনেক কিতাবপত্র নিয়ে এসেছেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা বড় প্রাপ্তি। বিশেষ করে এই প্রকাশকদের সাথে আমরা একান্ত বৈঠক করেছি, কথাবার্তা বলেছি, তাদের কাছ থেকে আমরা অনেক অভিজ্ঞতা জানতে পেরেছি। তাদের কায়রো বইমেলা কেমন হয়, জর্দান বইমেলা কেমন হয়, বিভিন্ন জানার কারণে আমাদের ভবিষ্যতে আমাদের মেলাটা কেমন হতে পারে, আরও কীভাবে উন্নত করা যায় বিষয়ে আমরা অনেক পরামর্শ পেয়েছি। আর বিশেষ করে আজকে প্রথম দিন এসে আলহামদুলিল্লাহ, প্রথম দিন অনেক বৃষ্টি হয়েছে আসরের আগে, তারপরও আলহামদুলিল্লাহ অনেক মানুষ ছিল, অনেক ক্রেতারা ছিল এবং বিভিন্ন জায়গা থেকে অনেক দূর থেকে এসেছে। তো প্রথম দিন এমন হওয়ার কথা না, তারপরও আল্লাহ, এটা আমাদের জন্য একটা অভাবনীয় একটা মেলা। কর্তৃপক্ষের প্রতি আমরা কৃতজ্ঞতা এবং তাদের প্রতি আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা সুন্দর আয়োজন করেছেন। যদিও সবগুলো স্টল এখনও পরিপূর্ণ তৈরি হয়নি, কিন্তু তারপরও যেগুলো হয়েছে সেখানে মোটামুটি আনাগোনা বেশ ভালো ছিল। অনেক আশা ক্রেতারা বইপত্র কিনেছেন। তা আশা করবো এবারের বইমেলা গতবারের চেয়েও আরও অনেক বেশি ভালো হবে এবং বাংলাদেশের জন্য এটা অনেক উপকারী হবে ইনশাআল্লাহ। তো জনাক আবদুল্লাহ ফারুক হাফিজুল্লাহ, আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে এবার যে বইমেলায় নতুন যে জায়গাটা আসলে আমরা পেয়েছি, এখান থেকে একদম দৈনিক বাংলা মোড় পর্যন্ত, যেটা আসলে সুবিধাবঞ্চিত অনেকের দখলে থাকে, এই জায়গা দিয়ে চলাফেরাটা আসলে বইমেলায় এসেছে এমন অনেকে আমাদের কাছে অনেক বছর জানিয়েছে যে এই রাস্তা দিয়ে চলতে গিয়ে তারা সর্বস্ব হারিয়েছে। তো এইবার সেই জায়গাটা আসলে অন্যরকম আমেজে সেজেছে, এই বিষয়টা কীভাবে দেখছেন? সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গতবার সর্বপ্রথম এই বাইতুল মোকাররমের পূর্ব চত্বরে ইসলামী বইমেলা আয়োজন করার তৌফিক দিয়েছেন। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের শুকরিয়া আদায় করছি এবং তাদের কাছে দাবিও পেশ করছি যে এবার আমাদের আন্তর্জাতিক বইমেলায় অনেকগুলো বিদেশি প্রকাশনী অংশগ্রহণ করেছে। তাদের অংশগ্রহণের সুবিধার্থে মেলার কলেবর আরও পূর্ব দিকে সম্প্রসারিত হয়েছে এবং ডক্টর আফম খালেদ সাহেব আমাদের সম্মান ধর্ম উপদেষ্টা জানিয়েছেন যে ওই জায়গাটার বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের যে ক্রীড়া উপদেষ্টা রয়েছেন আসিফ যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, হয় আসিফ মাহমুদ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই জায়গাটা পাওয়ার ক্ষেত্রে তাদেরও একটা ভূমিকা ছিল। তো আলহামদুলিল্লাহ, যে জায়গাটা আগে নোংরা ছিল, যেখানে আগে খুব সন্ত্রাসী কার্যক্রম হতো, সেই জায়গার মধ্যে আজকে এভাবে মেলার একটা আলোকিত আঙ্গিনা বৃদ্ধি পাওয়াটা, এটা অবশ্যই আমাদের আজকের এই বইমেলার অনেক বড় অংশগ্রহণ। কিন্তু আমি পাশাপাশি আমাদের ইসলামিক ফাউন্ডেশন এবং আমাদের অন্তর্বর্তী সরকারকে জানাবো যে আজকের এই মেলাতে বিদেশ থেকে বড় বড় প্রকাশকরা আসছেন। আমরা যেমন তাদের অংশগ্রহণে খুশি হয়েছি, তারাও কিন্তু আমাদের মেলা দেখে একটা অনুভূতি নিয়ে গেছেন এবং ভবিষ্যতে ওনারা নিয়মিত আসবেন। তারা যেন এসে আমাদের বাংলাদেশকে খুব বেশি খারাপ না দেখেন। ওনারা মেলার সামনে পানি দেখে, অব্যবস্থা না দেখে হালকা একটু মনক্ষুণ্ণ হয়েছেন। তো এই বিদেশে যেন আমাদের মেলার ভাবমূর্তি আরও উন্নত হয় এবং আমাদের মেলার সুনাম যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, এই ক্ষেত্রে অবশ্যই সরকার এবং ইসলামী ফাউন্ডেশনকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। একটা আন্তর্জাতিক বইমেলা আমরা বলছি, যদিও অনেকে আবার বলছে যে আন্তর্জাতিক একটা রূপ নেয়ার প্রাথমিক ধাপ এটা। তো আপনি তো অনেক দেশে গিয়েছেন, তো সেই জায়গাগুলোর সাথে আসলে এখানকার পার্থক্যটা কি? এটাতে আরও কোন কোন নতুন বিষয়গুলো সংযোজন হলে এটা সত্যিকারের আন্তর্জাতিক একটা বইমেলা হবে বলে আপনি মনে করেন? দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলছি আব্দুল মতিন আজহারি হাফিজাহুল্লাহর সাথে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি জামিআ ওয়া বা'দ।
ইসলামের সকল বিধান, ইসলামের সকল কালচার সব কিছু হচ্ছে আন্তর্জাতিক। আল্লাহ তাআলা কোনো দেশ এবং জাতির জন্য নির্দিষ্টভাবে ইসলামকে তিনি প্রণয়ন করেননি। ইসলাম এসেছে গোটা জগৎবাসীর জন্য। তো আমরা যেহেতু একটা বইমেলার আয়োজন এখানে করেছি মানুষকে আলোকিত করার জন্য, আর এই মানুষকে আলোকিত করার বিধান নিয়ে সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে কোরআনের। আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে নামাজ পড়তে বলতে পারতেন, আল্লাহ চাইলে রোজা রাখতে, হজ করতে বলতে পারতেন, কিন্তু পড়ো বলেছেন এই জন্য যেন জ্ঞানের দারিদ্র্যকে বিজয় করে আমরা যেন জ্ঞানের দিক থেকে অনেক শক্তিশালী হতে পারি, আন্তর্জাতিকভাবে যেন আমরা ইসলামের জ্ঞানকে ছড়িয়ে দিতে পারি। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম হচ্ছে জ্ঞান অর্জনের অর্ডার দিয়েছেন আমাদেরকে। তো ইসলামের সকল বিধান আন্তর্জাতিক হওয়ার কারণে আমাদের এই বই বা বই মেলা আন্তর্জাতিক হবে, এটাই আমাদের স্বপ্ন। আমরা আন্তর্জাতিক অন্য বইমেলাতে দেখি যে তার পরিধি থাকে 1000 একর জমির উপরে, শত শত দেশের প্যাভিলিয়ন আসে। তো আমরা আশা করব যদি রাষ্ট্র এবং সংশ্লিষ্টরা, আয়োজকরা এই ব্যাপারে তারা মনোযোগী হন, আন্তরিক হন, তাহলে আমরা বেশি বেশি দেশকে দাওয়াত করতে পারবো। আজকে মিডল ইস্টের কয়েকটা দেশ এসেছে, ভবিষ্যতে ইউরোপ থেকে আসবে, আমেরিকা থেকে আসবে, অন্যান্য দেশ থেকে অনেক লাইব্রেরি আসবে এবং সেটি একটা আন্তর্জাতিক মিলন মেলায় পরিণত হবে। বাংলাদেশকে পৃথিবীর দরবারে একটি উন্নত মুসলিম দেশ হিসাবে, রুচিশীল, শিক্ষিত, আলোকিত মুসলিম দেশ হিসাবে মানুষ চিনতে পারবে, জানতে পারবে। দর্শক, আমরা এখানে আরেকজনকে পেয়েছি, বিশিষ্ট লেখক সাংবাদিক জহিরুদ্দিন বাবর ভাই। আমরা তার কাছ থেকেও জানতে চাচ্ছি যে এবারের বইমেলায় এসে আসলে আপনার এই একটু পরিধির বিস্তৃতি তো ঘটেছে, যদিও অন্য আন্তর্জাতিক বইমেলার তুলনায় খুবই ছোট সেটা, তো আপনার আসলে কেমন লাগছে বা আপনি কি প্রত্যাশা করছেন এই বছর? ধন্যবাদ। আজকেই মেলা শুরু হয়েছে, আমি মাত্রই এসেছি, আমি পুরোটা এখনও দেখার সুযোগ হয় নাই। তবে অবশ্যই অন্যবারের চেয়ে এইবারের মেলার পরিধি বড় হয়েছে এবং আয়োজনও অনেক সুশৃঙ্খল এবং আমাদের প্রত্যাশিত, আমরা যে মেলা প্রত্যাশা করি, আমি মনে করি ওই রকম মেলায় এবার আয়োজন হবে। যদিও মাত্র শুরু হয়েছে, মেলা আস্তে আস্তে আগামীকালকে থেকে জমে উঠবে। আমরা দীর্ঘদিন যাবৎ 21শে বইমেলায় বঞ্চিত হয়ে আসছিলাম। ইসলামী বইমেলা ওইভাবে জমছিল না। গত বছর থেকে আমাদের এই মেলাটি প্রকৃত অর্থে প্রকাশকদের মেলা হয়ে উঠছে। এই বছর এই মেলাটি আরও প্রকাশকদের মেলা হয়ে উঠছে এবং আগামীতে এই ধরনের মেলা আরও প্রকাশক বান্ধব, লেখক বান্ধব, পাঠক বান্ধব হয়ে উঠবে, আমরা সেই প্রত্যাশা করি। আমরা এখানে আরেকজন মানুষকে দেখছি যিনি আসলে এই আন্তর্জাতিক রূপ দেওয়ার এই বইমেলাকে, এটাকে স্বপ্নদ্রষ্টা বলা চলে, মাকতাবাতুল আজহারের প্রকাশক উবাইদুল্লাহ আজহারি হাফিজাহুল্লাহ। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আপনি আসলে কোন চিন্তা থেকে প্রাথমিকভাবে এই উদ্যোগটা নিয়েছেন যে বাহির থেকে দেশ এই প্রকাশনাগুলো আসুক, এবং সেটা আসলে কত দূর পর্যন্ত ভবিষ্যতে আপনি দেখতে চান? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি সুন্দর মেলা শুরু করার তৌফিক দান করেছেন, একটি আন্তর্জাতিক মেলা শুরু করার তৌফিক দান করেছেন। আসলে আমি একটু পিছনের দিকে যাই। গত বছর আমাদের ফেসিস্ট সরকার পতনের পরে একটা খুব জমজমাট ইসলামী মেলা হয়েছিল। তারপরে আমাদের একটু একটু আশা বা স্বপ্ন আমরা দেখতে শুরু করেছি যে এমন কেন হবে না যে আমরা কিছু বাহিরের দেশের খুবই স্বনামধন্য, খুবই বিখ্যাত কিছু মাকতাবা, লাইব্রেরিদেরকে বাংলাদেশে আসতে বলতে পারি, কারণ তাদের অনেক বই আমরা বিভিন্ন সময় আমদানি করি এবং বাংলাদেশে তাদের কিতাব অনেক ব্যাপকভাবে পাঠকরা ক্রয় করে। তো তাদেরকে যদি আমরা দাওয়াত দেই বা জানাই তাহলে হয়তো তারা আসতেও পারে। সেই থেকেই আমরা গত মেলার পর থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করি, ফাউন্ডেশনের মহাপরিচালকের সাথে দেখা করি, তারপর যারা এখানে সৃজনশীল প্রকাশনা সংস্থা রয়েছে তাদের সাথে কথা বলি। তারপর আমি হজের পরে এই উদ্দেশ্যে আমি 2টা দেশে সফর করেছি, বিশেষ করে মিশরে এবং পাকিস্তানে। তাদের সাথে কথা বলার পর তারাও স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয় এবং আসার জন্য তারাও সম্মত হয়। আসলে বিদেশ থেকে আসাটা এটা কোনো সহজ ব্যাপার না, এটার পেছনে অনেক কিছু কাজ করে। যেমন দীর্ঘ সময় লাগে বই আমদানি করতে, তারপর তাদের বাংলাদেশ দূতাবাস থেকে ভিসা নিতে হয়, তারপর বাংলাদেশে এসে তারপর এখানকার বৈরী আবহাওয়া বা বিভিন্ন কিছুর সাথে তাল মিলিয়ে থাকা, খাবারের ব্যবস্থা, তারপর কিতাবের প্রদর্শনী করা, অনেক কিছু, অনেক জটিলতা রয়েছে। সব কিছু পার করে
যেহেতু আমরা অনেক বড় স্বপ্ন দেখি যে এবছর আমরা একটু শুরু করলাম, আগামী বছর ইনশাআল্লাহ আরও বড় হবে, তারপর ক্রমান্বয়ে বড় হতেই থাকবে। এবছর 5-6টা লাইব্রেরি এসেছে, অনেক প্রকাশকরা এসেছেন। আমরা আশা করব আগামীবার 10-20টা প্রকাশনা আসবে, তারাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। সব কিছু ছাপিয়ে মূল যে বিষয়টা হলো পাঠকদের আসতে হবে। আপনি বই কিনেন অথবা না কিনেন, আপনারা মেলামুখী হন, আসেন, কথা বলেন, আমাদের সাথে ভালোবাসা বিনিময় করেন, বইগুলো আপনার নেড়ে চেড়ে দেখেন। এটার মধ্যেই ইনশাআল্লাহ আমার মনে হয় আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত হওয়ার পথ খুঁজে পাবে ইনশাআল্লাহ। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মাহমুদ আবদুল্লাহ। আপনারা জানছিলেন আসলে যারা আয়োজক কমিটিতে রয়েছে, যারা লেখক প্রকাশক, তাদের কাছ থেকে আসলে মেলার পিছনের বিষয়গুলো জানছিলেন। আমার পাশের যে মানুষটাকে আসলে আপনারা দেখছেন, তার স্বপ্নের বাস্তবায়ন হলো আজকের এই আন্তর্জাতিক অঙ্গন থেকে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানগুলোর এই জায়গাতে আসা। আমরা ওবায়দুল্লাহ আজহারি হাফিজাহুল্লাহর সাথে আসলে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, আমরাও এই মেলাটিকে সত্যিকারের যে আন্তর্জাতিক একটি মেলা, যেখানে শত শত দেশ থেকে শত শত প্রকাশনা প্রতিষ্ঠান আসবে, সেরকম একটা মেলা আসলে আমরা ভবিষ্যতে দেখতে চাই। সেজন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, তিনিও যেটা বলছিলেন, আসলে পাঠকদেরকে আসতে হবে, পাঠকদেরকে এখানে আসতে হবে, প্রকাশকদেরকে এখানে তাদের সর্বোচ্চটুকু দিয়ে তারা আয়োজন করেন, কিন্তু পাঠক না আসলে আলটিমেটলি আসলে মেলার যে সৌন্দর্য, মেলার যে ফলাফল যেটা আমরা প্রত্যাশা করি, সেটা আসলে পরিপূর্ণ হয় না। যে জন্য পাঠকদেরকে আমি বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন। মাসব্যাপী চলবে এই মেলা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পূর্ব চত্বর এবং সেই পূর্ব চত্বর সংলগ্ন যে রাস্তাটি রয়েছে সেখানে। এখানে শুধু আপনার জন্য না, আপনার সন্তানের জন্যেও, আপনার পরিবারের অন্যান্য সদস্যদের জন্যেও নানান আয়োজন রয়েছে। সব মিলিয়ে এখান থেকে ভালো একটা মেসেজ আপনার সন্তানরা নিয়ে যাবে এবং সামনের দিনগুলোতে ইসলামিক জীবন ব্যবস্থা আসলে কেমন হওয়া উচিত সেই বিষয়গুলো তারা এখান থেকে শিখবে। ইসলামী মূল্যবোধের শিক্ষা তারা এখান থেকে নিয়ে যাবে এবং ভবিষ্যতে যে ইসলামের স্বপ্ন আমরা দেখি, সেই স্বপ্ন আসলে আমাদের সন্তানদের হাত ধরেই বাস্তবায়িত হবে। সেই প্রত্যাশায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পূর্ব চত্বর থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মাহমুদ আবদুল্লাহ। আসসালামু আলাইকুম।